সারাদিনে কি কাজ করলাম আর কি খেলাম সব থাকছে আমার আজকের এই ভিডিওতে। আজকে সকালের নাস্তায় রুটি আর আলুর দম বানানো হয়েছে। আলুর দম দিয়ে সবসময় লুচিটাই খাওয়া হয়, বাট আজকে রুটির সাথে সেটা করা হয়েছে, মানে আলুর দমটা। তো আমি আবার আলুটা খাই না, আমি ডিম দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। এটাই আজকে সকালের নাস্তা আমার। এরপর আবার দুপুরে দেখলাম আজকে অনেক দিন পর রোদ উঠেছে, তো আম্মু আবার একটু আমাকে আম ভর্তা করে দিল। তো আমার আবার আম ভর্তাটা না ডেলি খেতে হয় এখন, মানে আমার কাছে অনেক ভাল লাগে আম ভর্তাটা খেতে, আমার অনেক পছন্দ আম ভর্তাটা। এরপর আবার আগের দিনের বিরিয়ানির থেকে কিছুটা পোলাও রয়ে গিয়েছিল, সেগুলো আম্মু আটা, তারপর হচ্ছে পেঁয়াজ, মরিচ, ডিম দিয়ে চাপটির মতো করে তেলে ভেজেছে। এটা না খেতে অনেক মজা হয়েছে, আমি প্রথমবার এভাবে খেয়েছি। তো অল্পই খেয়েছি যেহেতু তেলে ভাজা ছিল, কিন্তু অনেক টেস্ট ছিল। এটা খেয়ে আবার আমি যে হচ্ছে আজকে যে রুটিগুলা বানিয়েছে ওগুলা বেশি করে বানিয়েছে আমার জন্য। আমি ওগুলা ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে, যাতে ডেইলি রুটিটা আমি খেতে পারি, কারণ আমাদের বাসায় ডেইলি রুটি হয় না, আর একটা একটা করে তো রুটি বানানোও যায় না। আমি এভাবে যখনই বানাই তখন বেশি করে বক্সে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে ডেইলি আর কষ্ট না করতে হয়। প্রত্যেকদিন একটা করে বের করে ফ্রিজ থেকে খেয়ে ফেলি। তো এইভাবেই সবসময় যে এইভাবে বক্সে করে রেখে দিই। তো আমার গোসল শেষ হলে দেখলাম আম্মু এদিকে রান্না শেষ। আজকে ডাঁটা দিয়ে, কই মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করেছে। আবার এদিকে ছিল সালাদ, লেবু আর ছিল শসা, দুই রকমভাবে শসাটা কেটেছি। আর এখানে ছিল পাট শাক। এগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো আমি খাবার রেডি করে নিচ্ছিলাম। আমি এখানে অল্প করে ভাত নিয়েছি, তো অল্প করে খাচ্ছিলাম। আমি তরকারিটা আর শাকটা একসাথে নেই, কারণ আমার ভাত অনেক অল্প, আলাদা করে খাওয়া যাবে না, তো একসাথেই খেতে হয়। তো আমি একসাথে খেয়ে নিচ্ছিলাম দুইটা। এরপর আবার এই বছরের প্রথম পাকা আম খেলাম। আমাদের গাছে দেখলাম একটা আম পেকে গিয়েছে, একদম হলুদ হয়ে গিয়েছে। এই কয়েকদিন খেয়েছি, কাঁচা খেয়েছি। এই বছরে এটাই ছিল আমার প্রথম আম খাওয়া, মানে পাকা আম খাওয়া। আমটা তেমন একটা মিষ্টি ছিল না, বাট মানে প্রথম আম যেহেতু পাকা আমটা, তো ভালোই লাগলো খেতে। এরপর হচ্ছে রাতে দেখলাম আব্বু পুরি এনেছে। ভাজা পোড়া তেমন একটা খাওয়া হয় না, বাট মাঝে মধ্যে একটু খেতে হয়। আগে তো তাও খেতাম না, মানে ভাজা পোড়া থেকে একটু দূরে থাকতাম, সামনে যেতাম না। কিন্তু এখন যেহেতু ভিডিও করতে হয়, তাই হচ্ছে সামনে যেতেই হয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।